দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভূগোল মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। এখানে আমি 4টি সেট দেখাবো তোমাদের, 4টি প্রশ্ন। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2, 3, 4, 5। আমি ইতিমধ্যে আরেকটি সেট দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে, এই কারণেই একসাথে 4টি সেট দিয়ে দিয়েছি যাতে তোমরা অনায়াসে 40 মার্কের এই 4টি প্রশ্ন দেখে একটা প্রশ্নের ধারণা নিতে পারো। তা আমরা বলবো ভিডিওর শুরুতেই তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। দশম শ্রেণী ভূগোল, পূর্ণমান 40, সময় 80 মিনিট। এখানে সিলেবাসটাও তোমাদের দেখিয়ে দেবো। দেখো, মূল্যায়নের মাস হচ্ছে আগস্ট, অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 মার্ক, পাঠ্যসূচি হচ্ছে বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারত, অর্থনৈতিক পরিবেশ। 1 নং সেট যেটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, 1 নম্বরে যে প্রশ্নটা আছে লু একটি কি, 1 নম্বরে বহু নির্বাচনী প্রশ্ন 10 মার্কের। লু একটি স্থানীয় বায়ু, ব্যারোমিটার পারদের সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা থাকে। তারপরে মরা কাঁঠাল হয় শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে তোমার কি হলো, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতা, কোন শহরকে চা বন্দর বলা হয়? কলকাতা। তৃষ্ণার্ত ফসল ধান, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি শুরু হয় 2001 সালে। তারপরে 2 নম্বরের প্রশ্ন, হারম্যাটন বায়ু কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? পশ্চিম আফ্রিকাতে। বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? নাম এনিমোমিটার। পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব 3,84,000 কিলোমিটার। তারপর সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্লাঙ্কটন। কার্পাস উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুজরাট। ভারতের একটি জাইদ ফসলের নাম হলো তরমুজ, চারনোজেম। মৃত্তিকা ভারতে কী নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। ভারতের বৃহত্তম মহানগর কোনটি? মুম্বাই। উচ্চ ফলনশীল ধাল বীজের নাম লেখো। রত্না এবং জয়া। মিলেট কি? জোয়ার বাজরা, রাগি, কটকি, হারাকা, কোরা, রাজগিরা প্রভৃতি ফসলকে একসঙ্গে মিলেট বলে। ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায়? লখনউ। NH1 এর বিস্তৃতি লিখো। দিল্লি থেকে অমৃতসর। এরপরে 3 নম্বরের সি গ্রুপ, যেটা নিচের 2টি প্রশ্ন উত্তর দাও। বান ডাকার কারণ কি? পার্থক্য লেখো। উষ্ণ সমুদ্রস্রোত এবং শীতল সমুদ্রস্রোত। উষ্ণতার তারতম্যের বিচারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলি লেখো এবং ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা লেখো। এখান থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবার 4 নম্বরের প্রশ্ন 3/15। বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রক গুলি সম্পর্কে যা জানো লেখো। পার্থক্য লেখো। ঘূর্ণিপাত এবং প্রতিপ ঘূর্ণিপাত। বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব লেখো। ভারতের কৃষির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সমস্যাগুলি লেখো। গম চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে যা জানো লেখো। পশ্চিমে ভারত পেট্রো রসায়ন শিল্পে অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। এরপর আমরা 2 নম্বর সেট যদি দেখি, এটা বিকল্প প্রশ্নগুলির ঠিক উত্তর তো এখানে 8টি MCQ। বৃষ্টিপাতে সবচেয়ে কম হয় যে জেলাগুলি তোমরা দেখবা বিষম মণ্ডল অন্তর্ভুক্ত স্তরটি হলো। তারপর ভূপৃষ্ঠের জলভাগের প্রতিটি স্থানে 24 ঘন্টায় জোয়ার হয়। কোন স্থানে? মরা কাঁঠালের সময় পৃথিবী ও চাঁদ অবস্থান করে একটা কোন কোণে? তারপর বেঙ্গু এলা স্রোত হলো আফ্রিকার পশ্চিম উপকূলে বরাবর প্রবাহিত। তারপরে 1/6 একটি জাইদ ফসলের উদাহরণ দাও। ভারতের একটি বিকেন্দ্রীভূত শিল্পের উদাহরণ হলো কোনটি? পার্বত্য অঞ্চলে রেলপথ যোগাযোগ কম হবার কারণ লেখো। এবার 2 নম্বরের বিভাগ খ, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। অক্ষাংশ বরাবর পালতোলা জাহাজগুলো চলতো বাণিজ্য বায়ুর প্রভাবে। কলকাতা একটি সমুদ্র বন্দর। উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। সমুদ্র ও বায়ুর ড্যাশ বেলা প্রবাহিত। ভরা কাটালের সময় পৃথিবী সাপেক্ষা চন্দ্র ও সূর্য ড্যাশ অবস্থান করে। এরপরে তোমরা একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, আহমেদাবাদ পৃথিবীর আবর্তন তত্ত্ব, প্রযুক্তি শিল্প এবং উত্তর নিরক্ষীয় আউটসোর্সিং বস্ত্র শিল্প। এরপরে 2-এর 4 প্রশ্ন, একটি 2টি শব্দে গোলার্ধের উত্তর দিতে পারছো। গোলার্ধের কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাতের লেখচিত্র উত্তর আকৃতির মধ্যভাগ বিশিষ্ট উষ্ণতা রেখা এবং আর্দ্র শীতকালীন কোন জলবায়ু সূচিত করে? এরপর নিচের বিভাগ গ, জলবায়ু বাষ্প বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বক্তব্যটির সাপেক্ষে 2টি যুক্তি দেখাও। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণি বৃষ্টি সৃষ্টি হয়, 2টি শর্ত উল্লেখ করো। তারপরে হচ্ছে বিভাগ গ, জলীয় বাষ্প বায়ুমণ্ডলের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বক্তব্যটির সাপেক্ষে 2টি যুক্তি লেখো। এটা 4 মার্ক করে। ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণ সৃষ্টি হওয়ার 2টি শর্ত উল্লেখ করো। অথবা মগ্নচড়ার গুরুত্ব উল্লেখ করো। জোয়ার ভাটা কাকে বলে?
তারপরে 3-3 ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? কাঁচা মাল ভিত্তিক শিল্প কাকে বলে? অরুণাচল প্রদেশ জনঘনত্ব কম হয় দুটি কারণ উল্লেখ করো। পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে? এরপর বিভাগ 3টি বিষয়ের উপর ভিত্তি করে ক্রান্তীয় ঘূর্ণাবাত এবং প্রতিকূল ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য নিম্নরূপ। ভূমধ্যসাগর ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য। নদীতে বান আসার 3টি কারণ লেখো। মহাদেশের উপকূলীয় স্থানের জলবায়ু কীভাবে সমুদ্রস্রোত দ্বারা প্রবাহিত হয় তা সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপরে যে বিভাগ নিচের কোন প্রশ্নগুলি উত্তর দাও। এটা হচ্ছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য চিত্র অঙ্কন আবশ্যক নয়। 5 × 2 = 10। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসেবে অক্ষাংশ এবং উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। কর্কটীয় ও মকরীয় অঞ্চলে প্রবাহিত নিয়ত বায়ুর সাথে বায়ুচাপ বলয় সম্পর্কে চিত্রসহ ব্যাখ্যা করো। ভারতের বড় শহর বা নগরগুলো দ্রুত নগরায়নের কারণে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে নিজের ভাষায় উদাহরণ দাও। ভারতীয় জনজীবনে পরিবহনের মাধ্যমে হিসাব রেলপথের গুরুত্ব নিরূপণ করো। এরপর 3 নম্বর সেট দেখতে পাচ্ছ এখানে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। সমুদ্রপৃষ্ঠের জলের উলম্বভাবে সঞ্চালনকে কি বলে? সোমালি স্রোত কোনটি? সমপ্রেশ রেখাগুলোর কাছাকাছি অবস্থান কোনটি? নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের বেশি উৎপত্তি ঘটে কোনটি? নাসা এর বিজ্ঞানী রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলে 2টি স্তরে বিভক্ত করেছেন। এবার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম পার্শ্বের বৃষ্টিপাত পরিচালন শৈলক্ষেপ না কোনটি? বৃষ্টির একটি উদাহরণ। এন্নোর সমুদ্র বন্দর ভারতের কোথায় অবস্থিত? গোয়া, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক। ভারতের লোকবসতির ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত জন? পূর্ব ভারতের কয়লা ক্ষেত্রের বাইরে স্থাপিত প্রথম ইস্পাত কারখানাটি হলো কি? তার মহাকাল, বালাঘাট, তা অজন্তা, নীলগিরি পার্বত্য অঞ্চল ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল। হায়দ্রাবাদ বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত কোনটা? ছত্রপতি রাজা শানসি নাকি রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী? অতি সংক্ষিপ্ত প্রশ্ন। নবসেবা উত্তর পশ্চিম রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? গুজরাটের একটি তেল শোধনাগারের নাম লেখো। ভারত ইক্ষু উৎপাদনে অগ্রগণ্য রাজ্য কোনটি? আর্দ্রতা মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? নাদা কি? এরপরে 6 নম্বর নিরক্ষ জলবায়ুর একটু বৈশিষ্ট্য উল্লেখ করো। বায়ুর গতিবেগ মাপার জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? কোন জলবায়ু অঞ্চলে বাৎসরিক তাপমাত্রা প্রসার সর্বাপেক্ষা কম? উইলি কি? ভারতের কোন শহরটি আরব সাগর রানী নামে পরিচিত? এরপরে হচ্ছে তোমার পরের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে 4টি। পূর্ব পশ্চিম করিডোর কি? ব্যবহার অনুসারে ভারতের কৃষিজাত ফসলগুলোর শ্রেণীবিভাগ করো। পেরিজি জোয়ার কাকে বলে? হিম প্রাচীর কি? নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বুঝো? এরপরে 4 নম্বর যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মধ্যে তুলনা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। পার্বত্য বায়ু এবং পার্বত্য উপত্যকা বায়ুর মধ্যে পার্থক্য। ভরাকাটাল এবং মরাকাটালের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরের প্রশ্ন 5 মার্ক করে যে কোনো 2টো। বায়ুমণ্ডল কীভাবে উত্তপ্ত হয়? জোয়ার ভাটার প্রভাব বর্ণনা করো। শিল্প স্থাপনের প্রভাব বিস্তারকারী উৎপাদনগুলো প্রসঙ্গে আলোচনা করো। মিলেট উৎপাদন করে অনুকূল পরিবেশ বর্ণনা করো। এরপর 4 নং সেট সেটা হচ্ছে এখানেও কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করো। 8টি প্রশ্ন। জীবজগতের ক্ষেত্রে বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান কোনটি? ওজোন গহ্বর সৃষ্টি হয় কোথায়? কানাডায়, অ্যান্টার্কটিকায়, সাইবেরিয়ায়, গ্রিনল্যান্ডে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা? তারপর সূর্য পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে কি বলে? উপসূরু। সিজিকি, পেরিজি না অ্যাপোজি? তারপর পৃথিবীর বৃহত্তম মগ্ন চরাটি কোথায়? ডগার্স ব্যাংক, রকম ব্যাংক, সেবল ব্যাংক নাকি গ্র্যান্ড ব্যাংক? ধান উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী হলো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব। পশ্চিমবঙ্গ প্রথম পাটকল গড়ে ওঠে ঘুষুরিতে, শ্রীরামপুরে, হাওড়ায় নাকি 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি কোনটি? এরপরের প্রশ্ন 2-এর নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমাণ কত? অথবা কোনো জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকেলে বৃষ্টিপাত হয়? ইন্টারনেট কি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? এরপরের প্রশ্ন জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় ড্যাশ তিথিতে অথবা একই স্থানে 2টি ভাটার মধ্যে সময়ের ব্যবধান ড্যাশ। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ ড্যাশ যায়। তারপরে হ্যারিকেন চীন সাগরে উৎপন্ন হয়। এটা ঠিক না ভুল? আপেক্ষিক আর্দ্রতা শতকরা এককে মাপা হয়। এল নিনো পেরু ইকুয়েডর উপকূল দিয়ে প্রবাহিত হয়। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক। মিলেটের গবেষণা, বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প, রেল ইঞ্জিন কারখানা, ভারতের প্রথম মেট্রো রেল চালু। এর মধ্যে কোনটা? কলকাতা, যোধপুর, জামনগর নাকি
চিত্তরঞ্জন। এরপরের প্রশ্ন তোমার কি হলো, বিশ্ব উষ্ণায়ন কি? 3 অথবা বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? শৈবাল সাগর কাকে বলে? রবি শস্য খরিফ শস্যের পার্থক্য লেখো। কাকে কোন ভারতের রুর বলা হয়? কোন শিল্পকে কেন শিকড় আলগা শিল্প বলে? এরপরে 4 যে কোনো দুটি নিরক্ষীয় জলবায়ু ভূমধ্যসাগর জলবায়ু তুলনা করো। আয়নোস্ফিয়ার গুরুত্ব উল্লেখ করো। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য কী? তারপরে বায়ুপ্রবাহ কিভাবে সমুদ্র স্রোতকে নিয়ন্ত্রণ করে? তা বায়ুর চাপের তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করে। এটা 5 নম্বরের 5 মার্কের প্রশ্ন দুটো। পৃথিবীর প্রধান বায়ুচাপ বায়ুমণ্ডল বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও, অথবা পশ্চিম ভারতের কর্পাস শিল্প কেন্দ্রীয় ভবন কারণ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের টোটাল 4টি প্রশ্ন, একটা প্যাটার্ন বা ধরন। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, আশা করি প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।